ধরুন আপনি আপনার ভালোবাসার মানুষকে ভুলতে পারছেন না, আর এই যন্ত্রণা আপনাকে কুরে কুরে খাচ্ছে প্রতিনিয়ত। ভাবছেন যদি সেই স্মৃতিগুলো মুছে ফেলতে পারতাম তাহলে কতই না ভালো হতো। কিন্তু সেটা কি আদৌ সম্ভব? যদি বলি হ্যাঁ, সেটিও এখন সম্ভব, তাহলে বিশ্বাস হবে? সম্প্রতি জাপানের গবেষকদের নতুন এক আবিষ্কার সেই অসম্ভবকেই যেন বাস্তবের কাছাকাছি এনে দিচ্ছে। এই যুগান্তকারী প্রযুক্তি কাজ করছে মানুষের মস্তিষ্কের গভীরে, যেখানে জমে থাকে জীবনের সবচেয়ে তীব্র স্মৃতিগুলো। কোনো ভয়াবহ অভিজ্ঞতা, দুর্ঘটনা বা মানসিক আঘাত মস্তিষ্ককে নির্দিষ্ট স্নায়বিক সংযোগ বা সাইনাপসের মাধ্যমে স্থায়ী হয়ে যায়। জাপানি বিজ্ঞানীরা এমন একটি পদ্ধতির উদ্ভাবন করেছেন যা এই সংযোগগুলোকে লক্ষ্য করে পরিবর্তন বা দুর্বল করে দিতে পারে। ফলে সেই স্মৃতির তীব্রতা কমে যায়, যন্ত্রণাদায়ক অনুভূতিও ধীরে ধীরে কম হয়ে আসে। এই প্রযুক্তির সবচেয়ে বড় আশার জায়গা হল পোস্ট ট্রমাটিক স্ট্রেস ডিসঅর্ডারের চিকিৎসা। যুদ্ধফেরত সৈনিক, নির্যাতনের শিকার মানুষ কিংবা বড় দুর্ঘটনায় ভুক্তভোগীরা প্রায় এই মানসিক সমস্যায় ভোগেন। তাদের জন্য প্রতিটি দিনই হয়ে ওঠে এক একটি দুঃস্বপ্নের পুনরাবৃত্তি। নতুন এই পদ্ধতি সেই দুঃসহ স্মৃতির ভার লাঘব করে স্বাভাবিক জীবনে ফেরার পথ দেখাতে পারে। তবে আশার পাশাপাশি আশঙ্কাও কম নয়। মানুষের স্মৃতি শুধু স্মৃতি নয়, এটাই তার পরিচয়, অভিজ্ঞতা আর শেখার ভিত্তি। যদি ইচ্ছামতো স্মৃতি বদলে ফেলা যায়, তাহলে কে ঠিক করবে কোনটা থাকবে, কোনটা মুছে যাবে? এর অপব্যবহার কি সম্ভব নয়? নৈতিকতার এই বড় প্রশ্নগুলো এখনো অমীমাংসিত। গবেষণাটি এখনও প্রাথমিক পর্যায়ে থাকলেও এর সম্ভাবনা বিশাল। এটি শুধু চিকিৎসা বিজ্ঞানে নয়, মানব জীবনের ধারণাতেই এক নতুন প্রশ্ন ছুড়ে দিয়েছে। যদি কষ্ট মুছে ফেলা যায়, তাহলে কি মানুষ আগের মতোই থাকবে, নাকি বদলে যাবে তার অস্তিত্বই? মার্জিয়া মৌ, রূপালী বাংলাদেশ।